তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তোমাদের সাপোর্টের জন্য আজকে আমার 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমরা যদি আরেকটু বেশি করে সাপোর্ট দেখাও, আমি নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি অনেকে সাবস্ক্রাইবার করে নেবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে বলবো পেঁয়াজের ব্যবসা কী করে করবে, ঠিক আছে? পেঁয়াজের ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করতে পারলে একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমার একটা কমেন্টে আমি অনেক মোটিভেশন পাই। যে ভালো থেকে একটা কমেন্ট করে দিও, তোমার কমেন্টটা ভালো লাগলে নেক্সট ভিডিওতে অ্যাড করবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে বলবো পেঁয়াজের ব্যবসা কী করে করবেন, পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, ঠিক আছে? পেঁয়াজের ব্যবসা কোথায় দিলে বেশি চলবে, পুরো ডিটেলস আর কি পেঁয়াজের ব্যবসা নিয়ে আলোচনা করা হবে। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে। স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো পেঁয়াজের ব্যবসা কী করে করবে। আর পেঁয়াজ এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনও কমবে না। ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে, কিন্তু ডিম্যান্ড কোনোদিনও কিন্তু কমবে না। তাই পেঁয়াজের ব্যবসাটা দিয়ে দিতে পারো, কিন্তু অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমাদের 1 নম্বর অপশানে আছে দোকানটা কোথায় দেওয়া। আমি তোমাদেরকে 5-6টা অপশান বলছি, 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে দোকানটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। 1 নম্বর, বড় বড় বাজার দেখেছো তোমরা, বড় বড় বাজারের মধ্যে যে কোনো বড় বড় বাজার দেখেছো, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি এই পেঁয়াজের ব্যবসাটা একবার দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো আশেপাশে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি অনেক কিন্তু ম্যানেজ করে কিন্তু ভিডিওটা করছি। তো কোথায় দোকানটা দেব আমি একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। 5-6টা অপশান বলছো, একটু শুনে যাও। 1 নম্বর, বড় বড় বাজার দেখেছো, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসাটা দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। 2 নম্বর, ঠেলাই করে দেখেছো তোমরা সবাই সবজি ফল এইসব বিক্রি করে, তুমি কিন্তু ঠেলাই করে এই পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর দোকান ভাড়া নিয়েও তুমি এই পেঁয়াজের ব্যবসাটা করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে ডেলি। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে এই পেঁয়াজের ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা তো দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে। তুমি কিন্তু বড় বড় রোডের পাশে একটা দোকান খুলে এই পেঁয়াজের ব্যবসাটা খুলতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর শহর দেখেছো, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বড় বাজার থাকে, ওই বড় বড় বাজারের মধ্যে এই পেঁয়াজের ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর স্টেশন দেখেছো, স্টেশন যেমন বড় বড় স্টেশনে কিন্তু কথা বলছি, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসাটা তুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। কারণ স্টেশনের পাশে তোমরা দেখেছো অনেক বেশি পরিমাণে লোকজন থাকে, ঠিক আছে? তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট, দোকানটা কোথায় দেওয়া, ঠিক আছে? মানে যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবেই না, ঠিক আছে? একটু মাইন্ডসেট লাগে, একটু বুদ্ধি লাগে, এমন একটা জায়গায় দিয়ে দিও যেখানে আর কি চলবে। তো ক্লিয়ার পুরো 1 নম্বর অপশন আমাদের। 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে কি কি যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে? তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা কি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি যে পেঁয়াজগুলো খরিদ্দারকে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তাই জন্য ওজন মাপার মেশিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার। তো ওজন মাপার মেশিনটা কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিন্তু কিনে নাও, ঠিক আছে? ঝুড়ি লাগবে, যেগুলো আর কি পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্য। তবে টেবিল লাগবে, বড় টেবিলের কথা বলছি, এরকম বড় টেবিল হয় না, বড় টেবিলের কাজ হচ্ছে তুমি যে আর কি এই পেঁয়াজ যে ঝুড়িতে রাখছো, ওই ঝুড়িগুলো আর কি টেবিলের উপরে সাজিয়ে রাখার জন্য, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তো প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক, এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যেই পেঁয়াজগুলো আর কি খরিদ্দারকে দেবে, আর প্লাস্টিক করে তারপরে তো দেবে, প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক, ঠিক আছে? এই প্লাস্টিকের একটা বান্ডেল কিনে নাও, যেটা আর কি অনেক দিনই চলে যাবে, ঠিক আছে? প্লাস্টিক কিন্তু লাগবে। তারপর ক্যালকুলেটার, যেটা আর কি অনেক ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লেগে যায়, ক্যালকুলেটারও কিনে নাও। তারপরে লাইট লাগবে, ফ্যান লাগবে, ঠিক আছে? লাইট প্লাস ফ্যান এগুলো কিন্তু লাগবে। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য, আর ফ্যানের কাজ হচ্ছে হাওয়ার জন্য। আর লাইট ফ্যান কিনতে হলে কিন্তু আর বোর্ড লাগবে, কারেন্টের বোর্ড প্লাস তার, এইগুলো কিন্তু লাগবে। লাইট প্লাস ফ্যান, ঠিক আছে? কারেন্টের বোর্ড প্লাস তার, এই 4টে জিনিস লাগবে। তারপরে ছুরি লাগবে, চেয়ার লাগবে, চেয়ার আর কি নিজের বসার জন্য। তারপরে ক্যাশ বক্স, যেটা কি টাকা রাখার জন্য। ব্যানার লাগবে, যেটা কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ব্যানারের কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা,
রানা পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো ব্যবসাটা করতে কত টাকা লাগবে তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা। আর যদি ভাবছো এই পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 40 থেকে 50 হাজার টাকা। পুরো ক্লিয়ার? তোমরা তো ভাবছো এই যেসব দামগুলো আমি বলছি এগুলো কিন্তু আন্দাজে বলছি, কিন্তু এগুলো আন্দাজে বলছি না, কিন্তু অনেক হিসেব করে তারপরে কিন্তু এই দামগুলো আমি বলছি। পুরো ক্লিয়ার? তো ব্যবসাটা করছো, পেঁয়াজগুলো কোথা থেকে কিনবে আমাদেরকে একটুখানি বলে দিচ্ছি ভালো করে। তো তোমাদেরকে 4-5টা অপশন বলছি পেঁয়াজ কোথা থেকে কিনবে, তো এটা শুনে নাও মন দিয়ে। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। 2 নম্বর, যেসব কৃষকরা আর কি পেঁয়াজের চাষ করে তাদের কাছ থেকে তুমি কম দামে পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। 3 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে পেঁয়াজ অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও আর কি সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। পুরো ক্লিয়ার? আর আমাদের শেষ অপশন, তুমি নিজে পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে যত তাড়াতাড়ি পাচ্ছ বিজনেসটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? 4টে অপশানই অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এবার বুঝে নাও দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই পেঁয়াজের ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে, তো এগুলো কিন্তু বলে দিয়েছে, এবার কত টাকা দিনে ইনকাম হবে সেটা একটু ক্লিয়ার করে বলছি। তুমি যদি ভাবছো ছোটোভাবে চালু করবে পেঁয়াজের বিজনেসটা তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা, ঠিক আছে? যদি দিনে 500 করে, আর আমি একটুখানি প্রথম থেকে বলার চেষ্টা করছি, আবাস টাওয়ার হলো, তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা আর কি বলছিলাম। একদিনে যদি তোমার 500 করে ইনকাম হয় তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা যদি ছোটোভাবে চালু করবে। আর যদি ভাবছো মিডিয়াম খরচাতে চালু করবে এই পেঁয়াজের ব্যবসাটা তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। পুরো ক্লিয়ার? আর যদি ভাবছো এই পেঁয়াজের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দিচ্ছে, জাস্ট শুনে নাও। দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনোই নোংরা রাখবে না, কারণ একটা নোংরা দোকানে কোনো দিনের খরিদ্দার আসে না, তাই দোকানটা সবসময় পরিষ্কার রাখবেন, ঠিক আছে? আর যেসব পেঁয়াজ আর কি বিক্রি করছো পেঁয়াজ সবসময় টাটকা রাখবে, কোনো ধরনের পচা পেঁয়াজ বিক্রি করবে না, সবসময় ভালো পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবা, সকালে কোনো ধরনের লেটে বা দেরিতে দোকান খুলবে না, কারণ একটা দেরিতে দোকান খোলা দেখেন দোকান খুললে আর কি সেরকম আর কি ইন্টারেস্ট আসে না খরিদ্দার, তাই সকালবেলা তাড়াতাড়ি দোকান খুলো। আর কোনো ধরনের ওজন কম দেবে না খরিদ্দারকে, ঠিক আছে? আর সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখো দোকানের সব কিছু, পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখো তোমার দোকানে সব কিছু জিনিস, তাহলে দোকানটা অনেক ইউনিক লাগবে, সুন্দর লাগবে, ঠিক আছে? আর কাস্টমারকে কোনো ধরনের ঠকাবে না, আর কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করবে, কাস্টমারের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, আর পচা জিনিস কোনো ধরনের বিক্রি করবে না, ঠিক আছে? এটা বললাম। তো সব কিছু বলা কমপ্লিট হয়ে গেল, আমার স্ক্রিপ্টে যেসব লেখা ছিল সব কিছু বলা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা নিউ ক্রিয়েটার, কিছু ভুল হলে সবাইকে সরি চাইছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই পেঁয়াজের বিজনেস ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।